सम्मानित बंधुगण प्रिय भाई साहब ঈদ মানে আনন্দ আনন্দ হবে তাদের জন্য যারা সফলকামী হয়েছে সফলতা অর্জন করছে সবার মনে কিন্তু সব সময় আনন্দ থাকে না থাকে কথা বলতে হবে থাকে না আনন্দ হবে তার যেই লোকটি মহান আল্লাহর পক্ষ থেকে নিজেকে পরিপাটি করে পরিশুদ্ধ করতে পেরেছে সফলকাম হয়েছে আজকের মূল আনন্দ হলো তার জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বিভিন্ন কিতাবের ভেতরে এসেছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয়তম খলিফার দায়িত্ব পালন করছেন ঈদের দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি হযরত ওমরের কাছে গেলাম ওমরের ঘরের ভেতরে গিয়ে তার দরজায় শুনতে পেলাম ওমর ভেতর থেকে গুনগুন করে কান্না করতেছে ভেতরে গিয়ে জিজ্ঞাসা করলাম ওমর ইয়া আমিরুল মুমিনিন আপনি কান্না করতেছেন এর কারণ কি আজ তো কান্নার দিন নয় আজ মুমিন মুসলমানদের জন্য আনন্দের দিন আপনি কাঁদেন কেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন ও আল্লাহর নবীর সাহাবী শোনো আজকের আনন্দ তো তার জন্য হবে যেই লোকটা আল্লাহর দরবার থেকে নিজেকে পবিত্র করতে পেরেছে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পেরেছে যে আজকে সফল হয়েছে আজ আনন্দ তার জন্য আমি আমিরুল মুমিনিন হতে পারি আমি ওমর জানি না আমার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করেছেন কিনা আমি সফল হতে পেরেছি নাকি এই জন্য আমি কান্না করতেছি আমার মনের ভেতরে একটাই বেদনা একটাই চিন্তা না জানি আমি আমার আল্লাহর দরবারে প্রিয় পাত্র হতে পেরেছি নাকি মানুষ যদি জানতো লোকেরা যদি জানতে পারতো যে আমি আল্লাহর দরবারে প্রিয় হতে পেরেছি কিনা তাহলে পরে আজকে সব মানুষ এইভাবে খালি আনন্দ নিয়ে ব্যস্ত হতো না বরং চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদতো আর বলতো আল্লাহ তুমি যে আমারে রমাদান দিয়েছো জানি না আমি আমার গুনাহগুলো মাফ করতে পেরেছি নাকি আমি যদি আমার গুনাহ থেকে যদি নিজেকে মুক্ত করতে না পারি তাহলে পরে আমি কিভাবে আনন্দ করি কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রমাদান পেল রমাদান পরে তার মাস থেকে রমাদান বিদায় নিয়ে চলে গেল অথচ তার জীবনের গুনাহগুলো সে ক্ষমা করতে পারে নাই তার উপরে আল্লাহর অসন্তুষ্টি ওই লোকটা হলো চিরবঞ্চিত এখন আমি জানি না আমি কি বঞ্চিতদের কাতারে পড়েছি না আমি সফলকামীদের কাতারে পড়েছি আমি জানি না এর জন্য আমার ভেতরটাতে আনন্দের চাইতে বেদনাই বেশি আমি টেনশনে আছি আল্লাহ আমারে ক্ষমা করছে নাকি কিন্তু আমাদের দেশে যারা রোজা পালন করে তাদের চাইতে বেশি আনন্দ তাদের যারা রোজাই রাখে না আছেন এরকম সারা মাসে রোজার সঙ্গে তার কোনো সম্পর্কই নাই কিন্তু ঈদের দিন ঈদগাহে আসে যায় নামাজ একখান কাঁধে নিয়ে 10,000 টাকা দামের পাঞ্জাবি বইরা অথচ সেই রোজাই রাখে না আছেন এরকম অথচ মূল ইচ্ছা হলো তাদের জন্য যারা সিয়াম সাধনা করেছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওয়াদা ছিল খেতে পারবা না তোমাকে পানাহার ত্যাগ করতে হবে কার জন্য সবাই বলেন কার জন্য আল্লাহর জন্য পানাহার ত্যাগ করলো যারা আল্লাহর জন্য পাপাচার ত্যাগ করলো যারা আল্লাহর জন্য কামাচার ত্যাগ করলো যারা দীর্ঘদিনের এই বিরতির পরে আজ আল্লাহ পাক বললেন আমি তোমাদের জন্য উপহার দিলাম আজ ইচ্ছে মতো খাও আজ আনন্দ করো কারণ দীর্ঘদিন তোমরা আমার গোলামি করেছো সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আজকের সফল হলো তারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা সফল তো তারা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা যারা তাদের রবের স্মরণে নামাজ আদায় করেছে সুবহানাল্লাহ আমাদের সাথে অনেকের এমন আছে নামাজের সাথে সম্পর্কই ছিল না ঈদগাহে আসবে ঈদের নামাজ পড়ার জন্য কিন্তু ফজরই পড়ে নাই এরকম লোকও আছে না নাই সংখ্যায় কম না বরং অনেক বেশি এটা আমাদের জন্য দুর্ভাগ্য আনন্দ করতে আসে তিনি খুব আনন্দে আছেন কিন্তু আল্লাহর ইবাদতেই
তার সম্পর্ক নাই। সুতরাং আমার বন্ধুগণ, সফল তো তারা আল্লাহর গোলামি করেছিল যারা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিগত একটি মাস যারা রোজা পালন করেছে, যারা এর মধ্য দিয়ে আল্লাহকে খুশি করার জন্য তাসবিহ তাহলিল করেছে, জিকির আজকার করেছে, নামাজ আদায় করেছে, আজকের সফল তারাই হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আজকের এই সফলতা হবে তখন যখন আমরা আমাদের পূর্বের যে বিগত এক মাস আল্লাহ আমাদেরকে যে সিয়াম সাধনা দিয়েছেন, যে রমাদান দিয়েছেন, এই রমাদানের মধ্য দিয়ে আমরা যারা নিজেকে পরিপাটি করতে পেরেছি, আমরা যারা নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পেরেছি, আজকে সফল তারাই হয়েছে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে আজকে আমরা যারা এসেছি, দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি, আল্লাহকে খুশি করার জন্য আমরা রোজা পালন করেছি, আল্লাহর নির্দেশ আমরা পালন করেছি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা, তোমরা যারা আমার খুশি করার জন্য রোজা রেখেছো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কারও আছে না নাই? আল্লাহ নবী বলছেন, হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলছেন, রোজা হলো আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি আল্লাহ ইচ্ছে মতো এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। দীর্ঘ একটি মাস যারা রোজা পালন করেছেন, আল্লাহ তাআলা তাদের উপরে কেমন খুশি দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের ভেতরে বলেছেন, যারা আল্লাহকে খুশি করার জন্য দীর্ঘ একটি মাস রোজা পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রোজাদারদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিস-সাওমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজাদারের জন্য খুশির সময় দুইটা। রোজাদারের জন্য খুশির সময় কয়টা? দুইটা। একটা হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার নিয়ে বসে, সারাদিন উপবাস ছিল, আল্লাহর ওয়ার্ডার নাই, খেতে পারে না, এখন ইফতারের পূর্ব মুহূর্তে সব সামনে নিয়ে বসে আছে, আনন্দ ভেতরে কাজ করতেছে, একটু পরেই আমার রব আমাকে অর্ডার করবেন, অনুমতি আসবে। আল্লাহ পাক যতক্ষণ অনুমতি না দেবেন, সূর্য যতক্ষণ অস্তমিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই খাবে না। খাবার সামনে নিয়ে বসে আছে, একটু পরেই খাবো, আমার রবের অনুমতি যখন পাবো। সুবহানাল্লাহ। একটা স্পেশাল একটা আনন্দ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে খাবার সামনে নিয়ে, ইফতার সামনে নিয়ে রোজাদার বসে থাকে, তখন রোজাদারের মাঝে একটা আনন্দ কাজ করে। আল্লাহ নবী বলেছেন, এই রকম আরো একটা আনন্দ সে পাবে, তা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরেকটা আনন্দের সময় হলো রোজাদার যে আল্লাহকে খুশি করার জন্য রোজা পালন করেছে, এই জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক রোজাদারের সঙ্গে দিদার করবেন। তখন রোজাদারেরা আল্লাহর সঙ্গে দিদার করবে, স্পেশাল সাক্ষাৎ হবে। এতে তাদের কাছে আনন্দ কম লাগবে না বেশি লাগবে? আচ্ছা, আপনারা কেউ কি আল্লাহরে দেখছেন? সবাই বলেন, দেখছেন? দুনিয়ার এই চোখ দিয়ে কি আল্লাহরে দেখা সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার এই চর্ম চোখ দিয়া আল্লাহকে দেখা সম্ভব নয়, তবে কিয়ামতের ময়দানে, পরকাল জগতে আল্লাহ পাক বান্দাকে এমন স্পেশাল চোখ লাগাইয়া দিবেন, তা দিয়ে আল্লাহকে দেখতে কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। যে আল্লাহর গোলামি আপনি করেছেন, সে আল্লাহকে দেখতে চান? সবাই বলে না চান? হযরত মুসা আলাইহিস সালামের ইতিহাস কে না জানে? জানেন না আপনারা? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন ডাইরেক্ট, কোনো রাডার নাই, কোনো ওয়্যারলেস নাই, কোনো মোবাইল নাই, কোনো টেলিফোন না, ডাইরেক্ট পাহাড়ের উপরে হযরত মুসা আসমান থেকে কথা বলছেন। কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেল, যে আল্লাহ, আপনি এত সুন্দর কথা বলেন, এত চমৎকার বাণী আপনার, আমি একটু আপনাকে দেখতে চাই। আল্লাহর প্রেমে মুসা আলাইহিস সালাম মাতোয়ারা হয়ে গেল। আল্লাহ, আমি আপনার দিদার চাই, আপনার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই, আপনি আমার সঙ্গে দেখা দিতেই হবে। আল্লাহ পাক বললেন, ক্বালা লান তারানি, মুসা না, কখনো নয়, সম্ভব নয়। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি ছাড় দেওয়ার পাত্র নয়,
তুমি আমার সঙ্গে কথা বলেছ, আমি তোমার প্রেমে পড়েছি, এবার আমি তোমার সঙ্গে দিদার করতে চাই, একটা বার তুমি আমারে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে মুসা, তাহলে তুমি পরে আসো পাহাড়ের উপরে। একটা সময় নির্ধারণ করে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম এলেন আল্লাহর সঙ্গে দিদার করার জন্য। আল্লাহ পাক বললেন, ওয়ালা কিনিনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। পড়েন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে দিদার করার জন্য এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা কিভাবে আমারে দেখতে পাবে? মুসা আমার দিকে তাকালো। আমি বললাম, মুসা আসমানের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দিলেন। তিনি তার আরশে আজিম থেকে ৭০,০০০ নূরের পর্দা থেকে সামান্য কিঞ্চিত পরিমাণ ফাঁকা করলেন। সেখান থেকে সামান্য সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আরশে আজিম থেকে তিনি তার এক ফোঁটা নূরের ঝলক, নূরের চমকি যখন এলো, পাহাড়ের উপরে এসে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সঙ্গে সঙ্গে মুসা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে সক্ষম হলো না। পড়েন আল্লাহু আকবার। তাহলে এবার বলেন তো দেখি, সেই নূরটা, আল্লাহর নূরটা এত বেশি আলোকিত হবে যে আলোর দিকে দুনিয়ার এই চোখ দিয়ে তাকানো সম্ভব নয়। তবে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সঙ্গে যখন সাক্ষাৎ করবেন, আসমানের 14 তারিখের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন মজা লাগে, কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহর সঙ্গে বান্দার যখন দিদার হবে, আল্লাহকে তারা এইভাবে উপভোগ করবে, তাদের কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, যারা রোজা পালন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের জন্য আরেকটা খুশির সময়, যখন তাদের রব, যাকে না দেখে রোজা রেখেছেন, আল্লাহরে দেখছেন? এখন দেখেন নাই, বিশ্বাস করেছেন আল্লাহর আদেশ। খিদা লেগেছে, খান নাই, পিপাসা আছে, পান করেন নাই, আল্লাহ দেখতে পাচ্ছেন, এই কথা মনে করে আপনি পানাহার ত্যাগ করলেন, সব রকমের পাপাচার ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, তুই আমারে না দেখে এত কিছু করলি, কিয়ামতের দিন আমি আল্লাহ তোর সঙ্গে দিদার করব, তোকে আমি আল্লাহ পাক সাক্ষাৎ দিয়ে দেব। সেই দিন রোজাদাররা হবে কি? আনন্দিত। রোজাদাররা কি হবে? আনন্দিত হবে। এখানেই শেষ নয়, যারা রোজা পালন করেছেন রোজাদারদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল জান্নাতে একটা গেট তৈরি করবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহুর রায়্যান। জান্নাতে একটা গেট আছে, জান্নাতে একটা দরজা আছে, ওই দরজার নাম হলো বাবুর রায়্যান। ওই দরজার নাম কি? বাবুর রায়্যান। এই রায়্যান নামক গেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলছেন, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন যারা রোজা পালন করেছিল, তারা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যেমন বিভিন্ন সময় বিভিন্ন অতিথি, অর্থাৎ আপনারা দেখবেন বিভিন্ন সময় বড় বড় নেতারা যখন আসে, নেতাদের আগমনার্থে বিভিন্ন জায়গায় বিভিন্ন গেট সাজানো হয়, হয় না? বিবাহের সময় বর আসবে, বরকে রিসিভ করার জন্য বাড়ির দরজায় গেট দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে রিসিভ করার জন্য, রোজাদারদেরকে সম্মানিত করার জন্য, রোজাদারের জন্য স্পেশাল জান্নাতের ভিতরে গেট তৈরি করবেন। গেটের নাম রায়্যান। সুবহানাল্লাহ। হয় নাকি? এই গেট দিয়া রোজাদাররা প্রবেশ করবে। লা ইয়াদখুলু মাআহুম আহাদুন গায়রুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই গেট দিয়া রোজাদার ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, শুধুমাত্র রোজাদাররাই এই গেট দিয়া প্রবেশ করতে পারবে।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুলু আইনা সাইমুন, রোজাদারদেরকে আহ্বান করা হবে, ও রোজাদারেরা তোমরা কে কোথায়? রোজাদারেরা কোথায় আসো? আসো তোমরা। রোজাদাররা উপস্থিত হয়ে যাবে। ফায়াদখুলুনা মিনহু, তাদেরকে বলা হবে এই দরজা দিয়া তোমরা প্রবেশ করো। রোজাদারেরা ওই দরজা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইদা দাখালা আখিরুহুম উগলিকা, যখন রোজাদারদের ভেতরে সর্বশেষ ব্যক্তি যখন ওই দরজা দিয়ে যখন জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ বাবুর রায়্যান দিয়ে যখন ঢুকে পড়বে সর্বশেষ ব্যক্তি, ঢোকার সঙ্গে সঙ্গে ওই গেটটা অফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন রোজাদার, সর্বশেষ রোজাদার ব্যক্তি যখন ওই বাবুর রায়্যান দিয়ে যখন প্রবেশ করবে, এরপরে দরজা লক করে দেওয়া হবে। এই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, এরপরে ওই দরজা দিয়ে আর একজন ব্যক্তিও প্রবেশ করতে পারবে না। সুতরাং আমার বন্ধুগণ, এত সুন্দর আয়োজন আল্লাহ তাআলা কাদের জন্য করবেন? সবাই বলতে হবে কাদের জন্য? রোজাদারদের জন্য করবেন। সুতরাং আমার বন্ধুগণ, এইরকম আয়োজন হবে তাদের জন্য রোজা রেখেছেন যারা, আল্লাহরে খুশি করার জন্য। ওই দরজা দিয়ে প্রবেশ করতে চান? সবাই বলেন প্রবেশ করতে চান? সুতরাং আমার বন্ধুগণ, যারা রোজা পালন করেছেন মনে আশা রাখেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর কথার চাইতে অধিক সত্য কথা আর কারো হতে পারে না। আল্লাহর ওয়াদাই সত্য। আল্লাহ তার বান্দার সঙ্গে যে ওয়াদা করেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেন, এর ভেতরে কোনো সন্দেহ, সবাই বলতে হবে আছে কি? কোনো সন্দেহ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ ভাষণ দেওয়ার সময় রাসূলুল্লাহ বললেন, আমার উম্মতেরা, এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, কোন নবী চিরকাল ছিলেন না। সব নবীরা গত হয়েছেন, বিদায় নিয়েছেন। আমাকেও বিদায় নিতে হবে, আমিও চলে যাব। যাওয়ার সময় তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম। তার ভেতরে একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাত। এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, নবীজি বললেন, লাং তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। তাহলে উম্মতের জন্য পালনীয়, করণীয় অবশ্যই যে কাজ, তা হলো কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ। কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ। কারণ কোরআনের সব কথা কার? সবাই বলতে হবে কোরআনের প্রত্যেকটা কথা কার? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেন সেগুলো কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আমার নবী তার নিজের মন গড়া কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যা বলেন সব কার কথা? সবই আল্লাহর ওহী। তার মানে নবীর কথাও মিথ্যা নয়, আল্লাহর কথাও মিথ্যা নয়। এগুলো যেমন 100% সত্য, এটাকে সত্য মনে করে এর উপর যদি আপনি ইস্তেকামত থাকতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই নবীর ওয়াদা, নবীর কথা এবং আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যারা রোজা পালন করছি, আল্লাহর দরবারে আমরা এই দোয়া করি, আল্লাহ তুমি যে বলছো রোজাদারের সঙ্গে তুমি সাক্ষাৎ করবে, দয়া করে আমাদের সঙ্গে তুমি একবার দিদার করবে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাদের রোজাগুলো কবুল করো, আর বাবুর রায়্যান নামক ওই গেট দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করার তৌফিক দান করো। আমিন কয় নাকি? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। সুতরাং আমার বন্ধুগণ, এবার আমরা গোটা একটি মাস রোজা পালন করার পরে আমরা এলাম ঈদগাহে। আমরা কোথায় আসছি? ঈদগাহে আসছি। এখন ঈদগাহে আসার পেছনে আমাদের কারণ কি, কি উদ্দেশ্যে আমরা এলাম? আমরা ঈদগাহে এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনের ব্যাপারে বলেছেন, আমাদের ঈদের দিনটা শুরু হবে নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? এজন্য ঈদের দিনে সূর্য উদিত হওয়ার পরপরই ঈদের নামাজ আদায় করা
উত্তম। তবে আমাদের দেশে একটা ভিন্নতা আছে। আমাদের দেশের সিস্টেম হলো রমাদানের ঈদ এলে, ঈদ উল ফিতর এলে আমরা একটু লং টাইম পেছনের দিকে নিয়ে যাই, 9টা করে করেন, একটু ঘুমাইতে হবে। আর যখন ঈদ উল আজহা আসে, কোরবানির ঈদ আসে, তখন একটু আগায় দেন, তাড়াতাড়ি গরু জবাই করে খেতে হবে, ঠিক কিনা? আমরা ঈদটারে মনে করলাম এটা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল এই, তারা ফজরের নামাজ জামাতে আদায় করতেন, নামাজ পড়ে অপেক্ষা করতেন সূর্য উদিত হওয়া পর্যন্ত। সূর্য উদিত হওয়ার পরেই এরপরেই তারা ঈদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। আর আমরা অনেকে তো ফজরের নামাজ তো পড়িই নাই, একটু ঘুমাইতে হবে হুজুর, একটু তাড়াতাড়ি কেমনে আসবে, একটু পিছাইয়া দেন। যত বেশি পেছানো যায় তত বেশি ঘুমানো যায়, ঠিক না? না, ঈদের দিন শুরু হবে সালাত, নামাজের মধ্য দিয়ে, ইবাদতের মধ্য দিয়ে। আচ্ছা কন্ত দেখি, সালাত শব্দের অর্থ কি আপনারা জানেন? না, কই সালাত শব্দের অর্থ নামাজ। সালাত এটা হলো আরবি শব্দ। সালাতটা কি শব্দ? আরবি। ফার্সি হলো নামাজ। ফার্সি কি? বাংলা হলো প্রার্থনা। প্রার্থনা মানে দোয়া। প্রার্থনা মানে কি? দোয়া। তাহলে নামাজের ভেতরে দোয়া আছে না নাই? সূরা ফাতিহাটা কি? শ্রেষ্ঠ দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফদলুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদলুদ দুআই আলহামদুলিল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ, অর্থাৎ সূরা ফাতিহা শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া আল্লাহ শিখায়া দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য উপহার। কোরআনুল কারীমের প্রথম পরিপূর্ণ সূরাটাই হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। যার মধ্য দিয়ে বান্দা এবং আল্লাহর সঙ্গে কানেক্টেড সম্পর্ক। সুতরাং আমার বন্ধুগণ, তাইলে আমাদের দিনটা শুরু হবে দোয়া দিয়ে, প্রার্থনা। আমরা আজকে কি প্রার্থনা করব? আল্লাহ, দীর্ঘদিন তুমি আমাদেরকে রোজা দিয়েছো, গোটা একটি মাস আমরা তোমার ইবাদত করেছি, তোমার আদেশ মেনে আমরা আমাদের জীবনটাকে অতিবাহিত করেছি। আজ তুমি আমাদেরকে সেই বিশাল একটা তোমার ফরজ বিধান থেকে আজ তুমি আমাদেরকে অব্যাহতি দিয়েছো, তুমি আমাদেরকে ডেকেছো, আমাদের জন্য আজকের দিনটাকে তুমি আনন্দের দিন করেছো। সুতরাং আজকের আনন্দের দিনে আমরা তোমার কাছে দোয়া করতে চাই, প্রার্থনা করতে চাই, আমাদের বিগত দিনের আমাদের ইবাদতকে তুমি কবুল করো, আর আজকের ঈদটাকে তুমি আমাদের জন্য আনন্দদায়ক করো। সুবহানাল্লাহ। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যা মিশকাত শরীফের ভেতরে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমু ঈদিহিম يعني يوم فطرهم باها بهم ملائكة। যখন ঈদুল ফিতরের দিবস আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সঙ্গে তার বান্দাদের ব্যাপারে কথা শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বলেন, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়াফা আমালা। ও আমার ফেরেশতারা, বলো তো দেখি, যেই লোকটা তার কাজকে পরিপূর্ণ করেছে, যেই শ্রমিক পরিপূর্ণভাবে শ্রম দিয়েছে, তার কাজটাকে পরিপূর্ণভাবে আদায় করেছে, বলো তো দেখি তার কি পুরস্কার হওয়া উচিত, তার কি প্রতিদান হওয়া উচিত? আমার বন্ধুগণ, হাদিসের ভেতরে এসেছে, তখন ফেরেশতারা জবাব দেয়, ক্বালু রাব্বানা জাযাউহু আন ইউফা আজরু। হে আমাদের রব, অবিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, যে লোকটা তার কাজকে পরিপূর্ণ করল, তাকে উত্তম প্রতিদান দিয়া পরিপূর্ণ প্রতিদান তাকে দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, ক্বালা মালাইকাতি আবদি ওয়া ইমাই ক্বাদাউ ফরিদাতি আলাইহিম সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আমার যে সমস্ত বান্দাবান্দিরা আমার দেওয়া ফরজ বিধানকে যথাযথভাবে আদায় করলো এবং আমার কাছে এলো দোয়া করার জন্য, প্রার্থনা করার জন্য, এই সমস্ত লোকদের ব্যাপারে তোমরা সাক্ষী থাকো। ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার মহিমার কসম, ওয়া কারামি, আমার বড়ত্বের কসম, আমার মর্যাদার কসম, ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আমার উচ্চ মর্যাদার কসম,
আমার উচ্চ আসনের কসম যে আমি আল্লাহ পাক বলছি, ওয়ারতিফাই মাকানি লাউজিবান্নাহুম, যে সমস্ত আমার বান্দারা আমার দরবারে দোয়া করতে এলো, প্রার্থনা করতে এলো, আমি তাদের কাউকে খালি হাতে ফেরত দেব না, কাউকে আমি খালি হাতে ফেরত দেব না। আজ আমি তাদের দোয়াকে কবুল করব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়াকুলু ইরজিউ ক্বাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যাও, এবার তোমরা ফিরে যাও। যখন আপনি নামাজ শেষ করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, প্রার্থনা করবেন, আপনার প্রার্থনা শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফায়াকুলু ইরজিউ, যাও তোমরা এবার বাড়িতে ফিরে যাও, ক্বাদ গাফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, পাশাপাশি তোমাদের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দিলাম। কে বলেন? সবাই বলতে হবে, কে বলে? আপনি আল্লাহর কাছে এসে কান্নাকাটি করতেছেন, প্রার্থনা করতেছেন, আল্লাহ আমি গুনাহ করছি, আমারে মাফ করো। আল্লাহ কয়, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের ব্যাপারে কথা বলি। আল্লাহ কয়, আমার ফেরেশতারা তোমরা বলো তো, যেই লোকটা তার কাজকে পরিপূর্ণ করলো তার কি প্রতিদান দেওয়া উচিত? ফেরেশতারকে আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দেওয়া উচিত। আল্লাহ কয়, যেই লোকটাকে আমি ফরজ বিধান দিলাম, আমার যেই সমস্ত বান্দা বান্দীরা আমার ফরজ বিধানকে সঠিকভাবে আদায় করলো, এরপরে ক্ষমা পাওয়ার জন্য, দোয়া করার জন্য তারা ঈদগাহে এলো, তাদের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমার ইজ্জতের কসম, আমার মহিমার কসম, আমার উচ্চ আসনের কসম, আমার মর্যাদার কসম, আমি আমার এই কসম করে আল্লাহ পাক বলছেন, আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমি তাদেরকে খালি হাতে ফেরত দেব না। আল্লাহ কয়, আমার বান্দারা, সুতরাং তোমরা আজ ক্ষমা প্রাপ্ত হলে শুধু ক্ষমা প্রাপ্তই নয়, আমি আল্লাহ পাক ক্বাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি আমার ওই বান্দাদের গুনাহগুলোকে নেকি দিয়া পরিবর্তন করে দেই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, এরপরে লোকেরা যখন বাড়িতে ফিরে যায় তখন তারা গুনাহ থেকে মুক্ত হয়ে বাড়িতে ফেরত যায়। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে আমরা দীর্ঘ একটি মাস কার জন্য ইবাদত করেছি? সবাই বলতে হবে, কার জন্য? কারণ রোজা কাউকে দেখানো যায় না, এটা এমন একটা ইবাদত, এটা আপনি কাউকে দেখাইতে পারবেন না, দেখানো সম্ভব নয়। এই রোজাটা আপনি আল্লাহর জন্য রেখেছেন। আল্লাহ কয়, তুমি যেহেতু আমার জন্য দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করছো, আজ আমি আল্লাহ তোমাকে বাড়িতে গুনাহ থেকে মুক্ত করে তারপরে ফেরত পাঠাবো। সুবহানাল্লাহ। এই ঘোষণা কাদের জন্য? রোজাদারদের জন্য। এই ঘোষণা কাদের জন্য? যারা রোজা রাখেন নাই, 10,000 টাকা দিয়ে পাঞ্জাবি পরে আসছেন, কাম হবে? লাভ নাই। নাফরমানি করছেন আল্লাহ, নাফরমানি তো করছে দীর্ঘ এক মাস। আল্লাহ কয়, বান্দা, যাতে করে আমার ইবাদতে তোমার অসুবিধা না হয়, এই জন্য শয়তানরে পর্যন্ত কারাবন্দী করছে। সুবহানাল্লাহ কইলেন না? শয়তানরে আল্লাহ কারাবন্দী করার পেছনে কারণ আছে না নাই? সবাই বলতে হবে, আছে না নাই? শয়তান আল্লাহর একটা বিধানকে লঙ্ঘন করেছে। কয়টা? সেই বিধানটা কি ছিল? আল্লাহ পাক বললেন যে, হে আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সেজদা করো। ফাসাজাদু, সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সেজদায় অবনত হলো, ইল্লা ইবলিস, একজন সেজদা দেয় নাই। ওর নাম? সবাই বলেন, ওর নাম? আগে ছিল মালাইকাতুল মুকাররামা। ফেরেশতারা মনে করতো যে আমাদের নেতা, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব নিয়েই পড়ে আছেন, অন্য কাজ করার সুযোগ তার জন্য নাই। আর ইবলিস যা মনে চাই, যেভাবে মনে চাইতো সেভাবে ইবাদত করতে পারতো, যেখানে মনে চাইতো সেখানেই যেতে পারতো। এজন্য কেউ কেউ বলেন, উলামায়ে কেরাম বলেন যে পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। যখন আল্লাহ অর্ডার করলেন আমার আদমরে সেজদা করো, ইবলিস সেজদা দেয় নাই। ওই একটা সেজদা না দেওয়ার কারণে ইবলিস হলো লানত প্রাপ্ত। কি প্রাপ্ত হলো? আল্লাহর অভিশাপের ভিতরে ডুবে গেল। এবার বলেন,
ইবলিস যদি আল্লাহর একটা আইন অমান্য করে, একটা সেজদা অমান্য করে, সে যদি ইবলিস হয়, মালাইকাতুল মুকাররমা যদি ইবলিসে পরিণত হয়, আপনি যে প্রতিদিন আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে 2টা করে সেজদার আপনি যে লঙ্ঘন করছেন নামাজ না আদায় করে, এতে আপনি ইবলিসের চাইতে কি কম না বেশি? সুতরাং আল্লাহ কয় ইবলিসকে কারাবন্দী করলাম, কারণ ইবলিস যখন আদমকে সেজদা করে নাই, তখন আমি ইবলিসকে জিজ্ঞাসা করলাম, ইবলিস এই কাম কেন করলি? ইবলিস আল্লাহর জবাব দেয়, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এমনি করছে নাকি? তুমি আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটির কাছে কখনো আগুন মাথা নত করতে পারে নাই, কারণ আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ। কোন ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। খালাকতানি মিন নার, কারণ তুমি আমারে আগুন দিয়ে বানাইছো, আগুন সবসময় উপরের দিকে যায়। ওয়া খালাকতাহু মিন তিন, ওরে সৃষ্টি করছো মাটি দিয়া, সুতরাং আমি আগুন মাটির কাছে মাথা নত করতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, তুই যেহেতু আমার আইনকে লঙ্ঘন করলি, আমার কথা মানলি না, নিজের খুব অহংকার করে বললি তুই শ্রেষ্ঠ, তাইলে যা আমার আসমান থেকে বেরিয়ে যা, আমার এখানে থাকার তোর কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। আমার আসমান থেকে বেরিয়ে যা, এখানে কোনো অহংকারকারী স্থান নাই। আল্লাহ পাক তারে আসমান থেকে যখন বের করে দেয়, ইবলিস আল্লাহরে কয়, আল্লাহ আমার কিছু কথা আছে। আল্লাহ কয়, কি কথা? ইবলিস কয়, আমি যে তোমারে সারা জীবন সেজদা দিলাম, তোমার ইবাদত করলাম, ওটার বেনিফিট কি? আমি কিছু পাবো না? আমি কি ফাও তোমার গোলামি করছি? আমার এর প্রতিদান দিতে হবে। আল্লাহ কয়, কি চাস? ইবলিস কয়, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমার কিয়ামত পর্যন্ত অবকাশ দাও, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, যাও, মঞ্জুর হয়েছে, তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। ইবলিস এবার হাসে, আনন্দ করে আর কয়, আল্লাহ তুমি যে আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিছো, এখন আমি কি করব জানো? আল্লাহ কয়, করবিটা কি? ও আল্লাহরে বলতেছে, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এখন আমি তোমার বান্দাদেরকে, তারা যখন সরল পথে যাবে, অর্থাৎ ওরা যখন তোমার ইবাদতের দিকে যাবে, আমি মাঝখানে তাদেরকে বাধা দেব। নাউজুবিল্লাহ। কোন ও যাবে নামাজের দিকে, পেছন দিক দিকে আমি তারে টেনে ধরব, নামাজের দিকে যাওয়ার দরকার নাই। ও যখন ফজরের আজান শুনতে পাবে, আমি তার শরীরটাকে মাসাজ করে দেব, আমি তার গাটা টিপে দেব, আমি তারে ওই সময় ভালোভাবে আরাম দিয়ে দেব, ও যেন ঘুম থেকে ওইটা নামাজের দিকে আসতে না পারে। তার মানে আমি তোমার ভালো কাজে তোমার বান্দাদেরকে বাধা দিয়ে দেব। ও আবার আল্লাহর কয়, আল্লাহ কেমনে দিব জানো? আল্লাহ কই, কেমনে দিবি ক? ও বলতেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ও কয়, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি সামনে থেকে বাধা দেব, পেছন থেকে বাধা দেব, ডান দিক থেকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব, এক কথায় চতুর্দিক থেকে তাদেরকে আমি গ্রাস করব, বাধা দেব, যাতে তারা তোমার গোলামি করতে না পারে। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, পরে তুমি তোমার অসংখ্য বান্দাদের কেমন পাবে যারা হবে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বুঝেন? কথা কয় না, অকৃতজ্ঞ বুঝেন? অকৃতজ্ঞ তারে বলে যে নিয়ামতের প্রশংসা করতে জানে না। আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলেন, আপনি যদি আল্লাহর গোলামি না করেন, তার মানে আপনি অকৃতজ্ঞ। আপনি কি?
ইবলিস কয় আপনি পাবেন ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনার অসংখ্য বান্দাদেরকে পাবেন যারা হবে অকৃতজ্ঞ। সেই ইবলিস যাতে করে আপনাদেরকে আমাদেরকে আল্লাহর বান্দাকে রোজাতে যেন বাধা দিতে না পারে, এই জন্য আল্লাহ ইবলিসকে কারাবন্দী করছে। দীর্ঘ 1 মাস কারাবন্দী ছিল। গতকাল চাঁদ ওঠার পরেই মুক্ত হয়ে গেছে নাকি? এখন ইবলিসের কিছু অনুসারী আছে না, অভিভাবকরা আসতেছে, ছাড়া পাইছে, তাদের গডফাদার নেতারা ছাড়া পাইছে, নেতাদেরকে আলিঙ্গন করার জন্য তারা কিছু ডেকসেট, আতশবাজি, তারপরে গান বাজনা, ঈদের দিন কোথায় কোন জায়গায় তারা আপনার নৃত্য প্রদর্শন করবে, পরিবেশন করবে, এরপরে কনসার্টের আয়োজন হবে, ঈদ পূর্ণ মিলনী করবে, সেখানে আবার গান বাজনা হবে, অশ্লীলতা হবে, ঈদের দিন সারা রাত গান বাজনা করবে। আসলে মূল উদ্দেশ্য ওদের গডফাদার আসতেছে ওদেরকে আলিঙ্গন করা, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুমিন সারা মাস রোজা পালন করছে, আল্লাহর ভয় সিনেমা দেখে নাই, আল্লাহর ভয় গান বাজনা শুনে নাই, আল্লাহর ভয়ে 1 ফোঁটা পানি পান করে নাই, পিপাসার্ত ছিল, ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল, আল্লাহর জন্য সময় অতিবাহিত করছে। আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এই ভয়ে মুমিন আল্লাহকে খুশি করার জন্য পানাহার ত্যাগ করেছে, পাপাচার ত্যাগ করেছে। সুতরাং ওই মুমিন রোজা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামি ছেড়ে দিয়া শয়তানের কর্মকাণ্ডে ঢুকতে পারে না। কিন্তু দুর্ভাগ্য, বহু মুসল্লির দেখা যাবে রোজাও শেষ, মসজিদের মুসল্লিও শেষ, ঠিক কিনা? এদেরকে আর হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এখন তো আর হারিকেন নাই, এখন তো সব জায়গায় কি লাইট, বিদ্যুৎ আছে। বিদ্যুৎ চলে গেলে বাড়ি বাড়িতে এখন চার্জার লাইট আছে, চার্জ লাইট বলে। আবার অনেক বাড়িতে বাড়িতে এখন আছে কি আইপিএস। এখন আর ওদেরকে হারিকেন দিয়ে খোঁজার দরকার নাই, এখন ওরা এমন জায়গায় ঢোকে ওই লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? এটা মুমিনের কাজ না। রমাদান গেল, ঈদ এলো, ঈদ হবে রাসূলুল্লাহর সুন্নাত তরিকা পদ্ধতি মোতাবেক, গান বাজনা হবে না। ইসলাম যেগুলোকে, শরীয়ত যেগুলোকে সমর্থন করে, খেলাধুলা হতে পারে, ইসলামী সাংস্কৃতিক করা যেতে পারে, অন ইসলামিক ভুলো না। টেলিভিশনে দেখায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এখন দেখবেন আপনারা অমুক ছায়া ছবি আছে না, এবারের ঈদে অমুক সিনেমা রিলিজ হচ্ছে, আছে না নাই? শয়তানের কর্মকাণ্ড। তো শয়তান সারা বছর ওদেরকে দিয়ে এই কাম করছে। ঈদের দিন শয়তান কয় আমি কারাগারে থাকবো, অসুবিধা নাই, লাইন ফাইন করে আসছি, আইসাই সবগুলোর সিনেমা হলে ঢুকাবো। কথা বুঝতে পারছেন? এখন এগুলো কি আমরা করব? সবাই বলেন আমরা করব? এটা মুমিনের জন্য শোভনীয় নয়। আপনার ঘরে যেন সিনেমা না চলে, গান বাজনা যেন না হয়, আপনার সন্তানকে এগুলো থেকে বিরত রাখবেন। পারবেন? সবাই বলেন পারবেন? তাহলে আজ আর কথা নয়, সময় হয়ে গেল।